পিসের দাম একদিন বাড়ি গেলেই সান চলে যায়, আর এই যে তেলের দাম যে বাড়িল আছে কবে চলে না। পেঁয়াজের দাম তো বাড়েই নাই। আমরা কৃষকরা মরিয়ে যাই আর হলো ইন্ডাইতে পিস আনিয়ে লাগে আমদানি ঠাবাই। কি খবর ভাই? পিস শেষ, মাঠে কৃষক পিস হয় নাই মাঠে, আবার বাজার যাইতেছে মাঝে মাঝে আপনার ধরেন যে কত সরকার তো হুমকি দিচ্ছে, কত 2700 যাচ্ছে, 27, 27.5, 2800 বাজার যাচ্ছে। সন্তুষ্ট ভাই, 1 কেজি পিস 100 টাকা বেচা লাগবে নিচের পক্ষে কৃষকের। আর এই দলন প্রথারা বাদ দিতে হবে বাংলাদেশের তে। কৃষক দলন দেবী কে? কৃষক মাল কিনবে গেলে কি কৃষকের মালে দলন পায়? 1 কেজি 1 বস্তা সার কিনবে গেলে থাই 45-46 কেজি, হ্যাঁ? আর কৃষকের মালে দলন দেওয়া লাগবে, দলন প্রথা বাদ দিতে হবে বাংলাদেশের তে, বাস। আরে তাঙ্গে বীজ লাগে নাকি? তাঙ্গুলো হামা করে কানতেছে ভাই। যাই কিনবো দাম বেশি, পিজির বাজার 5,000 টাকা 6,000 টাকা মন হওয়ার দরকার, কারণ যে খরচ হচ্ছে কৃষক তো শেষ, বুঝেছেন? সবটার দামই বৃদ্ধি, মানে যাই কিনবার যাবেন সব দামই বেশি, আবার কৃষকের দাম নাই, কৃষকের দামের আমরা দাম চাই। পিস 6,000, 7,000, 10,000 টাকা মন হওয়ার দরকার। এখন সন্তুষ্ট হয় কেমন? 1 কেজি সারের দাম হলে 30 টাকা 35 টাকা, সন্তুষ্ট থাকে কেমন? যদি ওর দাম কম থাকলে 1 কেজি তেল কিনবার গেলে 1 কেজি তেলের দাম কত? 250 টাকা 1 কেজি তেলের দাম। 1 কেজি তেলের দাম হলে 200 টাকা, হ্যাঁ? তাহলে পড়তে হয়। পিজির দাম বাড়ি গেলেই সামনে লিখে চলে, পিজির দাম একদিন বাড়ি গেলেই সামনে চলে যায়, আর এই যে তেলের দাম যে বাড়িল আছে কবে চলে না। প্রথমে এসে কিনছি হলো 2710 টাকা করে, এখন বর্তমান দাম হলো প্রায় 2800 টাকা করে, 2850, 60 এরকম ভাবে দাম যাচ্ছে। পেঁয়াজের বাজার মূল্য প্রতি মন বিক্রি হচ্ছে 2600, 2700, 2650। কৃষকের লাভ হবে? একই দানা কিনছে 7,000 টাকা। একটা লেবার খরচ 8,800 টাকা, একটা লেবার খরচ, একই দানা 8,000 টাকা। আপনার এবার যে দানা আসছে ইন্ডিয়া থেকে, সবই ইন্ডিয়ান, এত পরিমাণ দানা আসছে যে একটা কৃষক, আমার বাড়ির পাশে কথা বলি, কসমবাজার লিলন জমি লাগাইছে, 12 পাখি জমি লাগাইছে, তার পেঁয়াজ একটাও তোলে নাই, মানে সব ইন্ডিয়ান দানা, সে একটাও তোলে নাই। এরকম শুধু একটা কৃষক না, এরকম হাজারো কৃষক এরকম ইন্ডিয়ান দানা এসে মার খাইছে। আর যদি কারোর হয়েছে, যদি দেশালু হয়েছে, যে জমিতে 20 মন পিস হবে, সেই জমিতে পেঁয়াজ হয়েছে 2 মন 5 মন। তো কৃষক আপনি যেখানে জন্মা নাই সেখানে 100 টাকা কেজি দিলেই লাভটা কি? যদি জন্মা থাকে, ভালো বীজ থাকতো, যদি ইন্ডিয়ান বীজ, খারাপ বীজটা না আসতো, দেশের বীজটা যদি উৎপাদন হতো, তাহলে কি হতো? এখানে বিঘে বই আমরা 40-50 জন বীজ উৎপাদন করতে পারতাম, সেখানে আপনার 2600 না 2,000 টাকাও লোক কৃষক বেঁচে যেত। কিন্তু এখানে জন্মাই নাই, সেখানে কৃষক বাঁচবে কি করে? এখন 3,000 না 5,000 টাকা পেঁয়াজ বেচলেও কৃষকের লস, কৃষকের ঘরে তো পেঁয়াজ নাই। যারা সার বিক্রি, 1 কেজি সার 30 টাকা, যে কোনো সার ধরেন, ডিএবি 30 টাকা, বাংলা টিএসপি 30 টাকা, পটাশ 30 টাকা, ইউরিয়া 30 টাকা। আর 1 বিঘে জমিতে প্রত্যেকটা সার যে পরিমাণ সার লাগে, একটা সার 1 বিঘে জমিতে 50 কেজি করেই লাগে। যদি পেঁয়াজ জন্মান যায়, তার সরে কীটনাশক আছে, এভরিথিং খরচ দিয়ে কৃষকের সবই লস, বুঝলেন নাই? এই জন্যই কৃষকের দিকে আসলে কেউ থাকে না। যে দেশে 80% লোক কৃষি কাজ করে, সেই দেশে কৃষকের মূল্য নাই, সে দেশে কৃষকের মূল্য নাই। আপনি কি ভাবছেন একজন মাস্টার, যে কোনো সরকারি চাকরিজীবী 20-25 হাজার টাকা নিচ্ছে, তাদের বেতন নাই? আমরা তাদের 20-25 হাজার, 30,000 টাকা বেতন আছে, সেই হিসাবে অন্য কিছু দ্রব্যমূল্য দাম বাড়ছে, ঠিক আছে, কিন্তু যেখানে কৃষক 80% কৃষক, সেইখানে কৃষকের কোনো ফসলের দাম নাই। কি এই ধানে এই ঘরে পাট অন্তত 1400 মন পাট কিনা, এই আমাদের এই ঘরে, কিন্তু সেখানে কি পাট কিনা 2900, 3,000 পাট কিনা, সেই পাট এখন 2400-2500 টাকা বিক্রি করছে। তাহলে এই ব্যবসায়িকটা কি করবে? আমরা যখন বসি, গোল টেবিলে বড় বড় নেতারা বসি, দেশের করতেছে, হ্যাঁ দেশের উন্নয়ন করতেছেন, কিন্তু দেশের কৃষকের মাইরিয়ে উন্নয়ন করতেছেন। কৃষকটা বাঁচান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।